প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে কি বিনিয়োগ বাড়বে? বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ইতিমধ্যে নিম্নমুখী। বিদেশি বিনিয়োগ আসলে দেশের ডলার পাওয়া যায়, কর্মসংস্থান তৈরি হয়, আমি আগের ভিডিওতেই বলেছি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 2023-24 অর্থ বছরে দেশের সরাসরি বিদেশি বিনিয়োগ আগের বছরের তুলনায় 8.8% কমে গিয়েছে। অর্থাৎ বিনিয়োগ আসেনি। বিনিয়োগ যে বাড়ছে না কিংবা স্থবির হয়ে আছে, সেটাকে খারাপ লক্ষণ হিসেবে বিবেচনা করেন অর্থনীতিবিদরা। অর্থনীতির সিস্টেমে অর্থনীতিবিদদের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী বিনিয়োগ কিন্তু বাড়ছে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি জোর দিয়েছেন দেশের সামষ্টিক অর্থনীতির উন্নয়নের উপর। তার মতে অর্থনীতির সূচকগুলো ভালো হতে থাকলে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে। অর্থাৎ পরিবেশ যদি ভালো হয়, অর্থনীতির সেই সামষ্টিক অর্থনীতি যে উন্নয়ন, সেই উন্নয়ন যদি উনি করতে পারেন, তাহলেই কিন্তু অর্থনীতির সূচকগুলো ভালো হবে। আর অর্থনীতির সূচক ভালো হলে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে আসবে, বিনিয়োগ করবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে। তার মতে যদি মূল্যস্ফীতি সবসময় উচ্চ পর্যায়ে থাকে, টাকার যদি দ্রুত অবমূল্যায়ন হতেই থাকে, রিজার্ভ যদি ক্রমান্বয়ে নামতে থাকে, তাহলে তো কারোই এই দেশে উপর আস্থা থাকবে না। এই দেশ দেউলিয়া হয়ে যেতে পারে। এরকম একটি আস্থা তৈরি যদি না থেকে বেরিয়ে না আসে, দেশে যদি স্থিতিশীলতা তৈরি না হয়, অর্থনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের জন্য অনেক বড় বিষয়, তখন কি কেউ এখানে বিনিয়োগ করতে আসবে? নিশ্চয়ই আসবে না। কাজেই আমাদের এই দেশে দ্রুততার সঙ্গে চেষ্টা করতে হবে সামগ্রিক অর্থনীতি একটা ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। অন্যথায় কিন্তু দেশ বিরাট অর্থনৈতিক বিপর্যয়ে পড়বে। রিজার্ভের পতন ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। রিজার্ভ এখন ক্রমান্বয়ে বাড়ছে। ইতিমধ্যে রিজার্ভ কিন্তু $20 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আগামী ফেব্রুয়ারির দিকে রিজার্ভ $25 উত্তীর্ণ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করছে অর্থনীতিবিদরা। রিজার্ভ থেকে এই যে ডলার বিক্রি করতে হচ্ছে না, এটা একটা ভালো সাইন। ডলারের বিনিময় হার মোটামুটি এখন একটা স্থিতিশীলতা আসছে। কাজেই আহসান এইচ মনসুর মনে করছেন যে এই যে এক্সটার্নাল সেক্টর, যেটা বাংলাদেশের অর্থনীতিতে সংকটের মূল উৎস, সেখানে কিন্তু তারা অনেকখানি অর্জন করে ফেলেছে ইতিমধ্যেই। এটা ডাক্তার আহসান এইচ মনসুরের দাবি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নানা পদক্ষেপ তিনি নিয়েছিলেন। এই সরকার গঠন করার পরপর, দায়িত্ব নেওয়ার পরপর তার সুফল একটু একটু করে পাচ্ছে, সেটা তিনি জানাচ্ছেন। এবং এই যে নিরেট এসব অর্থনৈতিক পদক্ষেপ দিয়ে যে অর্থনীতির চাকা ভালোভাবে সামনের দিকে ঘুরতে থাকবে, তেমনটা নাও হতে পারে। বিশেষ করে জনমনে অসন্তোষ কিংবা দেশের রাজনীতিতে অনিশ্চয়তা থাকলে অর্থনীতির পথ কঠিন হয়ে যায়। বাংলাদেশের সংকটটা কিন্তু ওখানেই। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আগামী দিনগুলোতে অর্থনীতির চাকা, সামষ্টিক অর্থনীতি ভালো হোক এবং বিদেশি বিনিয়োগ এদেশে আসুক, যার ফলে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি হবে। কর্মসংস্থান সৃষ্টি হলে বিদেশি বিনিয়োগ আসলে বাংলাদেশের রিজার্ভ বেড়ে যাবে এবং রপ্তানি পণ্য বৃদ্ধি পাবে। বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে।